শিবির যেটা চাচ্ছে সেটাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্যাম্পাসে করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের সাথেও যখন আমরা মিটিং এ বসেছিলাম যে আপনারা এই শিবিরকে এই প্রোগ্রাম আর তাদেরকে করতে দিতে পারেন না। তার দেশ বিরোধী কোনো শক্তির হচ্ছে যে তাদের রাজনীতি করার অধিকার নেই বা থাকতে পারে না, থাকা উচিত নয়। প্রথমত আমি মনে করি যে কোনো মুক্তিযুদ্ধ বিরোধী এবং দেশ বিরোধী কোনো শক্তি এই ক্যাম্পাসে রাজনীতি করার, এই ক্যাম্পাসে কেন সারা বাংলাদেশে কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজনীতি করার কোনো অধিকার তাদের থাকে না। দেশ বিরোধী কোনো শক্তির হচ্ছে যে তাদের রাজনীতি করার অধিকার নেই বা থাকতে পারে না, থাকা উচিত নয়। কিন্তু আমরা লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু এই পর্যন্ত তাদেরকে এই যে গত রমজান মাসে কিংবা রমজান মাসে ইফতার প্রোগ্রাম কিংবা পরবর্তীতে হচ্ছে যে আহ ধরেন তাদের বিভিন্ন প্রোগ্রাম গুলো এই পর্যন্ত বেশ কয়েকবার প্রোগ্রাম করেছে। আমরা তাদেরকে কখনো হচ্ছে যে ওইভাবে আমরা প্রশাসনকে বাধা মানে এই প্রোগ্রাম গুলো করতে না দেওয়ার সুযোগ দেওয়ার মানে সুযোগ না দেওয়ার কথা বললেও প্রশাসন কিন্তু তাদেরকে বারবার সুযোগ দিয়ে আসছে। শেষ বিগত হচ্ছে যে 5 আগস্টে তারা টিএসসি তে হচ্ছে যে যেটা একটা সাংস্কৃতিক একটা কেন্দ্র, আমাদের শিক্ষক ছাত্র শিক্ষক যে মিলনায়তন, একটা মিলনের একটা জায়গা, সকলের একটা সাংস্কৃতিক একটা প্রাঙ্গণ, সেই জায়গাতে দেশ বিরোধী এই যুদ্ধপরাধী যারা ছিল, মুক্তিযুদ্ধে যারা হচ্ছে যে দেশের আহ মানুষের বিরুদ্ধে ছিল, যারা হচ্ছে যে এই দেশের আহ অনেক মানুষকে হত্যা করার পেছনে মূল এজেন্ডা বাস্তবায়নকারী যারা ছিল, যুদ্ধাপরাধী, তাদের ছবি দেখানোর মাধ্যমে, প্রদর্শনের মাধ্যমে যে তারা ঘৃণ্য যে তাদের যে দেশ বিরোধী এই স্বার্থ এবং দেশের তারা যে মুক্তিযুদ্ধ এবং এই ক্যাম্পাসকে ওন করে না সেটা যে তারা বুঝাই দিছে। তারপরেও কিন্তু আমরা ওই দিন এই প্রগতিশীল যত শিক্ষার্থীরা আছে এবং যতগুলো প্রগতিশীল সংগঠন আছে, আমরা কিন্তু এরা প্রতিবাদ করেছিলাম এবং তারা কিন্তু আমাদের প্রতিবাদের মুখেই কিন্তু তারা এই আহ নামিয়ে নিতে বাধ্য হয়, সরিয়ে নিতে বাধ্য হয়। তার পরবর্তীতে হচ্ছে যে আমরা রাতের বেলা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের সাথেও যখন আমরা মিটিং এ বসেছিলাম যে আপনারা এই শিবিরকে এই প্রোগ্রাম আর তাদেরকে করতে দিতে পারেন না। তারা যেই প্রচেষ্টা চালিয়েছে যে এই রাজাকারদের একদম আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে অপরাধী ভাই তাদের নাইম ভাই একটু থামাই আপনাকে। আপনি এই জায়গায় আমরা পরিষ্কার যে এই যে তারা যে ছবি টাঙিয়েছে এই বিষয়ে আপনারা প্রতিবাদ করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের প্রতিবাদ আমলে নিয়ে কিন্তু সেই ছবিগুলো সেখান থেকে সরিয়ে নিতে কিন্তু তাদেরকে বাধ্য করেছে। তাইলে এইখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাই কিভাবে মানে প্রশ্রয় দেয় কিভাবে, কিংবা আপনি যে যে প্রচেষ্টার কথা বললেন সেই প্রচেষ্টাটাই বা কিভাবে, এইখানে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনাদের পক্ষেই আপনাদের কথাই তো শুনছে, তাহলে এইখানে কিভাবে প্রচেষ্টা দেখুন, চলছে? আপনি হয়তো সেদিনের ঘটনাগুলো হচ্ছে যে দেখেছিলেন, সবকিছুই সম্পর্কে হচ্ছে যে জানেন, অবগত আছেন। সেখানে হচ্ছে যে আমরা যখন বিকেল বেলা, বিকেল 5:30 থেকে 6টার মধ্যে হচ্ছে যে আমরা প্রতিবাদ জানাই সর্বপ্রথম, এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম এবং প্রক্টর স্যারকে হচ্ছে যে আমরা কল দিয়ে ওখানে হচ্ছে যে আসার জন্য বলি এবং তাৎক্ষণিকভাবে আমরা বলি যে এই ছবিগুলো নামিয়ে নেন এবং শিবির যেন এই প্রোগ্রামটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে সেই উদ্যোগ আপনারা নেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কিন্তু আমাদেরকে বলেছে যে হ্যাঁ, আমি এই অনুষ্ঠান বন্ধের জন্য আমি আমি যত যা কিছু করা লাগে আমি করছি, উদ্যোগ নিচ্ছি। কিন্তু আমরা দেখেছি যে উনি একবার ভিতরে গিয়ে শিবিরের সাথে কথা বলছে, আমাদেরকে বাইরে এসে আবার বলছে যে আমি ওদের সাথে কথা বলে আসতেছি, আবার ভিতরে যাচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টা, হ্যাঁ আমাকে 30 মিনিট সময় দাও, আমাকে 10 মিনিট সময় দাও, আমাকে 15 মিনিট সময় দাও, এভাবে কালক্ষেপণ করা হয়েছে বারবার। এই আমি একটা জিনিস বুঝি না যে যেখানে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রক্টরের একটা নির্দেশই যথেষ্ট যে ওই প্রোগ্রামটাকে ওইখানে বন্ধ করে দেয়ার, সেখানে শিবিরের সাথে আবার কথা বলার কি আছে যে তাদের সাথে কথা বলে আমার প্রোগ্রামটা বন্ধ করতে হবে। তিনি বলেছেন আমাকে সর্বশেষ আমাকে রাতের 8টার দিকে আমাদেরকে বলেছিলেন যে সর্বশেষ আমাকে আধা ঘন্টার সময় দাও, আমি আধা ঘন্টার মধ্যে তাদের প্রোগ্রাম এটা সম্পূর্ণটা বন্ধ করছি। তিনি ভিতরে গিয়ে আবার বলতেছে যে আমাদেরকে বলছিল যে দেখো একটা তো প্রোগ্রাম চলতেছে, একটা ডিবেট চলতেছে, সেটা শেষ না হওয়া পর্যন্ত কিভাবে করি, আমি নিজে দাঁড়িয়ে আছি, আমি এই প্রোগ্রাম শেষ হলে তারপরে হচ্ছে যে আমি এখান থেকে যাব, তোমরা সবাই যাওয়ার পরে তারপরে যাবো। তো এ থেকে কি প্রমাণিত হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের একটা প্রক্টর যেখানে হচ্ছে যে এমন একটা ঘটনা ঘটেছে,
রাজাকারদের ছবি প্রদর্শনের মাধ্যমে যে মুক্তিযুদ্ধ এবং দেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, মুক্তিযুদ্ধের ইতিহাস, সেই ইতিহাসকে যে কলঙ্কিত করা হয়েছে, সেই সেই ঘটনাকে কেন্দ্র করে তিনি যেখানে ইনস্ট্যান্ট এই প্রোগ্রামটা বন্ধ করার কথা, সেখানে হচ্ছে যে তিনি নিজে দাঁড়িয়ে থেকে এই প্রোগ্রামটা চলতে দিছে। এবং পরবর্তীতে রাতের বেলা কিন্তু আমরা যখন তার সাথে তার কাছে আমরা দাবি জানিয়ে এসেছি যে পরবর্তী যে 2 দিনের প্রোগ্রাম, সেই প্রোগ্রাম যেন কোনোভাবেই এখানে না চলতে পারে। তিনি আমাদেরকে ওয়াদা করেছিলেন যে হ্যাঁ, আমি চেষ্টা করব সম্পূর্ণ যেন হচ্ছে যে এই প্রোগ্রামটা না চলে। কিন্তু আমরা দেখেছি যে এই প্রোগ্রামটা কিন্তু পরবর্তী 2 দিনও কিন্তু চলছে। তো এ থেকে কি প্রমাণিত হচ্ছে না এখানে সহযোগিতাই করছে? ধরনের প্রচেষ্টা কি আরো দেখতে পান? জি, অবশ্যই দেখতে পাচ্ছি। যেমন গতকালকে কিছু ভাই সেই প্রচেষ্টাগুলো যদি আমাদেরকে একটু বলেন। আমি দেখেন, গতকালকে কিন্তু আমরা একটা নিউজ হাতে পেয়েছি এবং এটা সত্য যে শিবিরের যে প্যানেল, শিবির সমর্থিত যে প্যানেল, এই প্যানেলে 3 জন প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী এই যে ভোটার তালিকা প্রকাশের বিষয় হচ্ছে যে রিট করেছেন হাইকোর্টে। তো এখানে একটা বিষয় হচ্ছে যে তারা যখন রিটটা করে, আমরা জানি যে ডাকসু নির্বাচন যে নীতিমালা 1954 সালের যে নীতিমালা, সেই নীতিমালা অনুসারে এই ভোটার তালিকা প্রণয়ন, প্রাথমিক তালিকা প্রকাশ এবং চূড়ান্ত যে তালিকা প্রকাশ, এটা হচ্ছে যে নির্বাচন কমিশনের একটা বাধ্যতামূলক কাজ, এটা কোনো অপশনাল কাজ না। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই ডাটাবেসকে আবার মুছে দিয়েছে। শিবির যেটা চাচ্ছে সেটাই বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ক্যাম্পাসে করে যাচ্ছে। তার থেকে কি প্রমাণিত হচ্ছে যে শিবিরকে আসলে প্রতিষ্ঠিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছে।